বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি মেহেদি হাসান বাপ্পি, প্রভাষক অর্থনীতি, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। আজকে অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটা নিয়ে আলোচনা করা হবে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসকে সংক্ষেপে GUI দিয়ে প্রকাশ করা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো আজকের পাঠ্য বিষয় অপারেটিং সিস্টেমের প্রাথমিক ধারণা, অপারেটিং সিস্টেমের প্রকারভেদ, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ধারণা, উইন্ডোজ সিস্টেমের বিভিন্ন আইটেম বা আইকন পরিচিতি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের গুরুত্বপূর্ণ কমান্ডের ব্যবহার। এই হচ্ছে আজকের পাঠ্য বিষয়। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকের পাঠ। প্রথমে আমরা দেখব অপারেটিং সিস্টেম কি। অপারেটিং সিস্টেম হলো কম্পিউটারের পরিচালনা পদ্ধতি, অর্থাৎ একটি কম্পিউটার কি পদ্ধতিতে পরিচালিত হবে তার কিছু প্রোগ্রামের সমষ্টি হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমকে আমরা বলতে পারি এটি কতগুলো সফটওয়্যারের সমন্বয়ে গঠিত, যার সাহায্যে কম্পিউটারের সকল হার্ডওয়্যার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, পরিচালনা এবং কার্যকর করে থাকে। অপারেটিং সিস্টেম ইজ কতগুলো সফটওয়্যারের সংগঠন যা আসলে কম্পিউটারের যে হার্ডওয়্যার সফটওয়্যারকে এই নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, পরিচালনা এবং কার্যকর সংক্রান্ত যাবতীয় কার্যাবলী করে থাকে। এই হচ্ছে অপারেটিং সিস্টেমের বিস্তারিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অপারেটিং সিস্টেম মূলত দুই ধরনের হয়ে থাকে, চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম এবং বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম যা আমরা বর্তমানে ব্যবহার করি, এই অপারেটিং সিস্টেমে বিভিন্ন ধরনের কার্যাবলী, এটা বিভিন্ন প্রকার আইকন, বিভিন্ন প্রকার মেনু, কমান্ড এটা ব্যবহার করে করা হয়। তোমরা তোমাদের স্ক্রিনের বাম পাশে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের একটি উইন্ডো, বা আমরা যদি বলি এটা কম্পিউটারের প্রথম যে ওপেন করার পরে যে অবস্থা আমরা দেখতে পাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের চিত্রের সাহায্যে, চিত্র যেটাকে সংক্ষেপে যেটার নাম হচ্ছে আইকন, আইকনের সাহায্যে বিভিন্ন কমান্ড দেওয়া যায় এবং এটার উপরে আমাদের এই যে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করলে এই আইকনগুলো কার্যকর হয়। তো এখানে একটি ডেস্কটপের যে প্রাথমিক পরিচিতি আমরা একটু দেখি। এখানে বিভিন্ন ধরনের আইকন আছে। এরপর এই একদম কোনায় যে অংশটি, এটি হচ্ছে স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে ক্লিক করলে তোমরা স্টার্ট মেনু দেখতে পাও। এছাড়া আমাদের নিচে যে বারটি থাকে এটাকে বলা হয় টাস্ক বার। এই যে পাশের অংশ এটি হচ্ছে নোটিফিকেশন এরিয়া, এছাড়াও ডেট এবং টাইম। এই হচ্ছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের একটি ডেস্কটপ পরিচিতি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের স্ক্রিনের ডান পাশে দেখো একটি চিত্র আছে। এটি হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের একটি স্ক্রিন। এই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে এখানে কিবোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে বিভিন্ন বাটনে চাপ দিয়ে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে হয়। অর্থাৎ এখানে যাবতীয় কমান্ড বা যাবতীয় কাজ, প্রসেসিং সংক্রান্ত যাবতীয় ইনপুট লিখে লিখে প্রবেশ করাতে হয়। এক্ষেত্রে এই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে সবগুলো কমান্ডের জন্য কিছু নির্দিষ্ট বর্ণ থাকে এবং কিবোর্ডের এই বাটনগুলো মনে রাখতে হয়। এখানে কোনো চিত্র বা কমান্ড মেনু থাকে না। এক্ষেত্রে আমরা বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে দেখি যে এখানে ইন্টারনেট ব্যবহার করা যায় না বা নেটওয়ার্কিং ব্যবহার করা যায় না, কিন্তু চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে এই সমস্যাগুলো নেই। অর্থাৎ কোনো কমান্ড মুখস্থ রাখতে হয় না, চিত্র দেখলেই আমরা বুঝতে পারি। এছাড়া এখানে হচ্ছে যে অপারেটিং সিস্টেমের নেটওয়ার্কিং, শেয়ারিং, ইন্টারনেট ব্যবস্থা অত্যন্ত কার্যকর। তো আমরা যদি দেখি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ 95, 97, উইন্ডোজ XP এই ধরনের অপারেটিং সিস্টেম, এবং বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম আছে যেমন DOS, ডিস্ক অপারেটিং সিস্টেম। এরপর আছে ইউনিক্স, লিনাক্স এই প্রভৃতি অপারেটিং সিস্টেম আছে। তো এই হচ্ছে অপারেটিং সিস্টেমের দুটি ধরন এবং এদের পরিচিতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে দেখব
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ধারণা। অর্থাৎ অপারেটিং সিস্টেমের যে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম, এর মধ্যে অত্যন্ত জনপ্রিয়, সফল, কার্যকর একটি অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্বন্ধে একটু ধারণা নেই। এই উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি অপারেটিং সিস্টেম। 1985 সালে এটি সর্বপ্রথম বাজারজাতকরণ করা হয় এবং 1990 সালে এই উইন্ডোজের ভার্সন 3.0 এবং 92 সালে উইন্ডোজ এর ভার্সন 3.1 ও 3.11 বের করে। এরপর 1994 সালে উইন্ডোজ 95 ও 97 অপারেটিং সিস্টেম স্বতন্ত্র অপারেটিং সিস্টেম হিসাবে চালু হয়। এই অপারেটিং সিস্টেমেই মূলত প্রথম চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফলভাবে কার্যকর হয়। 1995 সালের যে উইন্ডোজ 95 এটি সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করে উইন্ডোজের। এরপর উইন্ডোজ 98 ও উইন্ডোজ এক্সপি এটি বাজারে আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে উইন্ডোজ 2007 এর ধারাবাহিকতায় বর্তমানে উইন্ডোজ 2010 বাজারে প্রচলিত আছে। অর্থাৎ এই মাইক্রোসফট কর্পোরেশন নিয়মিতই উইন্ডোজের নতুন নতুন ভার্সন বাজারে বাজারজাতকরণ করছে এবং প্রত্যেকটিরই নতুন নতুন কিছু ফিচার আছে। এই হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের প্রাথমিক ইতিহাস। আমরা এবারে দেখব উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আরও কিছু পরিচিতি। সেখানে আমরা প্রথম পরিচিত হব ডেস্কটপ আইটেমগুলোর সাথে। অর্থাৎ আমরা যখন একটি কম্পিউটার ওপেন করি সেক্ষেত্রে আমাদের ডেস্কটপে বিভিন্ন আইটেম আমরা দেখতে পাই, তেমনই কিছু আইটেমের সাথে আমরা পরিচিত হব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের ডেস্কটপের চিত্র। এই ডেস্কটপের ভিতরে বিভিন্ন ধরনের আইকন আছে। যেমন এখানে এই যে কম্পিউটারের মতো যেটা, এটাকে বলা হয় মাই কম্পিউটার। এই মাই কম্পিউটারের ভেতরেই হচ্ছে মূলত, বা বর্তমানে তোমরা ল্যাপটপগুলো ব্যবহার করো যদি দেখতে পাবে ওখানে আছে দিস পিসি বা এই টাইপের নাম। অর্থাৎ এই কম্পিউটারের ভেতরেই বিভিন্ন ড্রাইভে ভাগ করে এই কম্পিউটারের তথ্যগুলো সেভ করে রাখা হয়। মাই কম্পিউটারের ভেতরেই মূলত কম্পিউটারের যাবতীয় প্রসেসিং সংক্রান্ত কার্যাবলী আমরা খুঁজে পাই। এরপরে এখানে আছে এই অ্যাডমিন, বা এটাকে অনেক কম্পিউটারে দেখবে মাই ডকুমেন্ট নামে। এখানে সিস্টেম ফাইলগুলো কিছুটা থাকে। রিসাইকেল বিন, অর্থাৎ যে ফাইলগুলো আমরা ডিলিট করে দেই সেই ডিলিট করা ফাইলগুলো প্রাথমিকভাবে রিসাইকেল বিনে জমা হয়, যা রিসাইকেল বিনের কাজ আমরা পরবর্তীতে দেখব। নেটওয়ার্কিং, সাধারণত এটা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কন্ট্রোল প্যানেল হচ্ছে কম্পিউটারের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করার জন্য বা কম্পিউটারের কোনো সেটিংস চেঞ্জ করার জন্য এই কন্ট্রোল প্যানেল আমরা ব্যবহার করতে পারি। এরপরে তোমরা এই যে যে আইকনটি দেখতে পাচ্ছ এবং এই যে গুগল ক্রোম, এইগুলো হচ্ছে ইন্টারনেট ব্যবহার করার জন্য আইকন। এবং এই যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে এই পাওয়ার পয়েন্ট স্লাইড ব্যবহার করার জন্য আইকন। ওয়ার্ড ফাইলের জন্য এই আইকন। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের আইকন পরিচিতি। এই নিচে তোমরা দেখতে পাচ্ছ স্টার্ট বাটন, এবং এই যে বারটি আছে এই বারটিকে বলা হয় টাস্ক বার। এই স্টার্ট বাটন থেকে কম্পিউটার অফ করা, কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামে প্রবেশ করা, এটা স্টার্ট বাটন থেকে করা যায়। এই হচ্ছে ডেস্কটপের বিভিন্ন আইটেম পরিচিতি। তোমাদের পরীক্ষায় এখান থেকে ছোট প্রশ্ন থাকতে পারে যে ইন্টারনেট এক্সপ্লোরার এটা কোন ধরনের আইকন বা কি কাজে ব্যবহৃত হয় এই আইকনটি, এরপর রিসাইকেল বিন কিভাবে কাজ করে, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। বা ডেস্কটপের বিভিন্ন আইটেমের পরিচয় দাও, এটা একটা 4 মার্কসের প্রশ্ন থাকতে পারে। এটা তোমরা এই ধরনের এইভাবে প্রস্তুতি নিবে। এই ছিল ডেস্কটপ আইটেম পরিচিতি। এবারে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিভিন্ন ইউটিলিটি প্রোগ্রাম সম্পর্কে পরিচিত হব। ইউটিলিটি তোমরা শব্দটির সাথে পরিচিত, এটি সাধারণত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বোঝায়। তো অপারেটিং সিস্টেমের উইন্ডোজ প্রোগ্রামের আওতায় সিস্টেম সংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ ও সংশোধন, ভাইরাস চেক করা সহ বিভিন্ন কাজে এর সাথে সংযোজিত কিছু প্রোগ্রাম থাকে, যে প্রোগ্রামগুলোকে বলা হয় ইউটিলিটি প্রোগ্রাম। তো বিভিন্ন ধরনের ইউটিলিটি প্রোগ্রাম আছে, যেমন ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনের আসলে কাজ কি? ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন ডিস্কে কি পরিমাণ জায়গা আছে, কতটুকু জায়গা ব্যবহৃত হয়েছে, কতটুকু খালি আছে, কতটুকু ব্যবহারের অনুপযোগী, ইত্যাদি তথ্য আমরা
ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে জানতে পারি। ডিস্ক স্ক্যান করা, এই স্ক্যান ডিস্কের ক্ষেত্রে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ইউটিলিটি প্রোগ্রাম। এটা হচ্ছে কোনো ডিস্কে কি পরিমাণ জায়গা বা স্পেস ব্যবহৃত হচ্ছে, এরপরে হচ্ছে কোনো সেক্টর অংশ খারাপ আছে কিনা সেটা বোঝার জন্য, এছাড়া কোনো সেক্টর প্রোগ্রাম রান করে কম্পিউটার যে ডিস্কের অবস্থা এটা জানা যাবে। এই ধরনের কিছু কাজ আমরা স্ক্যান, তোমরা নিশ্চয়ই জানো স্ক্যান করলে ভেতরের থেকে বিভিন্ন তথ্য আমরা পেতে পারি। এরপর আছে সিস্টেম ব্যাকআপ, অর্থাৎ গুরুত্বপূর্ণ ফাইলগুলো ব্যাকআপ রাখার কারণ হচ্ছে কোনো কারণে ফাইল নষ্ট হয়ে গেলে ব্যাকআপ ফাইল থেকে কাজ করা যায়। এজন্য এই সিস্টেম ব্যাকআপ অপশনটি এটি উইন্ডোজের একটি ইউটিলিটি প্রোগ্রাম। সিস্টেম ক্লিন করা, অর্থাৎ সিস্টেমে কোনো অবাঞ্ছিত কোনো প্রোগ্রাম ঢুকে গেলে অথবা কোনো অপ্রয়োজনীয় ফাইল থাকলে সেগুলা ক্লিন করার জন্য এই সিস্টেম ক্লিন এই ইউটিলিটি প্রোগ্রামটি ব্যবহার করা যেতে পারে। এরপরে সিস্টেম রিস্টোর, অর্থাৎ যে কোনো ফাইল যদি ডিলিট হয়ে যায় ভুলবশত অথবা কোনো কারণে হারিয়ে যায়, এটা আবার রিস্টোর করার ক্ষেত্রে এই সিস্টেম রিস্টোর এই ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা যেতে পারে। এইটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কিছু ইউটিলিটি প্রোগ্রাম। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বর্তমানে এটি একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। এই সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ কমান্ড আমরা দেখব, একেবারে সাধারণ কিছু কমান্ড আমরা আজকে দেখব। তো একটু তোমরা লক্ষ্য করো, এই হচ্ছে তোমাদের সামনে একটি উইন্ডোজ এর ডেস্কটপ আইটেমগুলো, তোমরা কিছুক্ষণ আগে পরিচিত হয়েছো, এখানে আরো নতুন অনেক আইটেম দেখতে পাচ্ছ। তো এখানে আমরা আজকে দেখব কিভাবে একটি ফাইল ওপেন করতে হয়, সে ফাইলের ভেতরে একটি ফোল্ডার ওপেন করতে হয়, দুঃখিত, ফোল্ডারের ভেতরে আবার সাব ফোল্ডার ওপেন করতে হয়, সেই ফোল্ডার কিভাবে ডিলিট করা যায়, আর ডিলিটকৃত ফোল্ডার আবার কিভাবে রিস্টোর করা যায়, এই বিষয়গুলো আমরা শিখব। তো এই বিষয়গুলো তোমাদের পরীক্ষায় যদি আসে, তোমরা এটা হচ্ছে বর্ণনা আকারে লিখতে হতে পারে। তোমরা স্টেপগুলো একটু লক্ষ্য করো, স্টেপগুলো তোমরা কি হচ্ছে বা কিভাবে করতে হয় এগুলা শুধু বর্ণনা আকারে লিখবে। তো একটু দেখো, দুঃখিত, প্রথমে তোমরা রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে যে সাব মেনুটি আসবে ওখান থেকে নিউ থেকে তোমরা, আমি আবার দেখাই, মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম একটি শর্টকাট মেনু আসবে, সেখানে এই নিউ অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমরা কিন্তু রাইট বাটন ক্লিক করলে এই মেনুটি আসবে, এবং ক্লিক করা মানে হচ্ছে লেফট বাটনে ক্লিক করবে মাউসের। এই ক্লিক করার পরে এই নিউ অপশনে যাবে, নিউ অপশনে গিয়ে তোমরা দেখবে ফোল্ডার, ফোল্ডারে ক্লিক করলে একটি নিউ ফোল্ডার তৈরি হয়ে যাবে, নতুন ফোল্ডার। এই নিউ ফোল্ডারে তোমরা ওই যে নীল থাকা অবস্থায় ওখানে এই ফোল্ডারের একটি নাম দেবে। মনে করি আমরা এই ফোল্ডারটির নাম দিলাম আইসিটি। এরপর বাইরে ক্লিক করলে আইসিটি অপশনটি চলে যাবে। আমি দুঃখিত, তো তোমরা আবার একটু দেখো, নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম দিলাম আমরা আইসিটি, দিয়ে বাইরে ক্লিক করব, ফোল্ডারটি তৈরি হয়ে যাবে আইসিটি নামে। এরপর আমরা আইসিটি এর ভেতরে প্রবেশ করব ডাবল ক্লিক করে মাউসের লেফট বাটন। মনে করি এর ভেতরে আমরা আবার আরো একটি ফোল্ডার তৈরি করব, একই নিয়মে রাইট বাটন, নিউ ফোল্ডার। এই নতুন ফোল্ডারের নাম আমরা দিতে চাই হয়তো সেকেন্ড ইয়ার, তোমরা সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী, তো এটা বাইরে ক্লিক করলে সেকেন্ড ইয়ার হয়ে যাবে। আমরা এখান থেকে বেরিয়ে আসব ক্লোজ করে। এই যে আইসিটি একটি ফোল্ডার, এর ভেতরে তৈরি হয়েছে সেকেন্ড ইয়ার নামে একটি সাব ফোল্ডার। মনে করি সেকেন্ড ইয়ার সাব ফোল্ডারটি আমাদের এখন প্রয়োজন নেই, আমরা আবার সেই রাইট বাটন ক্লিক করব, এই নিচে দেখো ডিলিট, ডিলিটে লেফট বাটনে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে এটি কোথায় যাবে? এটি রিসাইকেল বিনে জমা হবে। এখন আমরা চিন্তা করি আইসিটি, এটিও আমাদের প্রয়োজন নেই, আমরা এটিও ডিলিট করতে চাচ্ছি। একই নিয়মে রাইট বাটন, ডিলিট, রিসাইকেল বিনে চলে গেল। রিসাইকেল বিন অর্থাৎ যেগুলো ডিলিট করেছি আমরা ফাইল, রিসাইকেল বিনে জমা হয়েছে। তোমরা একটু লক্ষ্য করো, দেখো
এই কম্পিউটারে অপ্রয়োজনীয় অনেক ফাইলে দেখো তোমাদের সেকেন্ড ইয়ার ফাইলটিও আছে। এরপর আমরা নিচে যাই, আইসিটি নামে সেই ফোল্ডারটিও আছে। আমরা এই আইসিটি ফোল্ডারকে রিস্টোর করলাম, রাইট বাটন ক্লিক করলাম, রিস্টোরে ক্লিক করলাম, লেফট বাটন, আইসিটি আবার জায়গায় চলে আসলো। তোমরা একটু লক্ষ্য করো, তাহলে এই আইসিটি এটিকে আবার আমরা ডিলিট করব সেই আগের নিয়মে, রাইট বাটন ডিলিট। এবার রিসাইকেল বিনে যা আছে মনে করি আমরা কিছুই রাখতে চাই না, রিসাইকেল বিনে রাইট বাটন এমপ্টি রিসাইকেল বিন আমাকে বলছে যে আমি চাই কিনা, ওকে করলাম। রিসাইকেল বিনে যা আমরা আগে ডিলিট করেছি সব এখন ফাঁকা হয়ে গেল, দেখো রিসাইকেল বিন একেবারেই ফাঁকা। তো এই ছিল চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে গুরুত্বপূর্ণ কিছু কমান্ড। তোমরা একটু মনে করার চেষ্টা করো, রিকল করো কিভাবে একটি ফোল্ডার আমরা ওপেন করেছিলাম, এই ফোল্ডারের ভেতরে আবার সাব ফোল্ডার ওপেন করেছি, সেগুলো কিভাবে ডিলিট করেছি, এবং রিসাইকেল বিন থেকে যে কোনো ফাইল আবার রিস্টোর করা। রিস্টোর করলে সেই ফাইলটি আগে যে স্থানে ছিল আবার সেই স্থানেই ফিরে যাবে। এই হচ্ছে রিসাইকেল বিনের কাজ। অনেক সময় আমরা পরীক্ষায় এর প্রশ্ন আসতে দেখি যে রিসাইকেল বিন থেকে ডাটা কিভাবে রিস্টোর করা যায়। রিস্টোর করলে ফাইলটি যেখানে ছিল আবার সেখানেই ফিরে যাবে। এই হচ্ছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ কিছু কমান্ডের পরিচিতি। এই ছিল আজকের সার্বিক আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিব, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, চিত্রভিত্তিক ও বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ফোল্ডার ওপেন করা ও ডিলিট করার পদ্ধতি বর্ণনা করো। এগুলো তোমরা ধাপে ধাপে বর্ণনা করবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা পারবে। তো এই ক্রান্তিকালীন সময়ে তোমরা সবাই বাসায় থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।